পান নিয়ে যান দাদা, পান নিয়ে যান। খুব সুন্দর বড় বড় মিঠা পাতা, একবার খেলে বারবার আসবেন। ও নারায়ণ দাদা, একটা পান নেবে নাকি গো? হ্যাঁ, সে তো নেবই, তবে বাবা তোমার দোকান থেকে নেব না। আজকে একদম স্পেশাল পান এসেছে, একটু খেয়েই দেখো না। আচ্ছা ঠিক আছে, ভালো না লাগলে দাম দিতে হবে না। এই এক কথা শুনে শুনে অনেকবার পান নিয়েছি, আর বাড়ি গিয়ে গিন্নির কাছে বকা খেয়েছি। কিছু মনে করো না, তবে তোমার পানে পল্টুর দোকানের মতো অমন স্বাদ নেই। চললাম। হ্যাঁ, দূর, তোমার কপালটাই খারাপ। এদিকে দোকান খুলে সেই সকাল থেকে খদ্দেরের জন্য ডাক দিয়ে দিয়ে গলাটা করে ছিঁড়ে গেল। আর ওদিকে দেখো, পল্টু দোকানে বসে তেমন কাউকে ডাকাটাকি পর্যন্ত করে না, অথচ আমার দোকানের চেয়ে 3 গুণ বেশি ভিড় ওর দোকানেই। বেলা পড়ে আসে। রতন আর পল্টু ওদের দোকানপাট গুটিয়ে বাড়ির পথে রওনা দেয়। আজ কত টাকার পান বেচলে পল্টু? এই তো 300 টাকার মতো। আর তুমি? সবকিছু জেনে শুনে কেন মজা করছো? তোমার দোকান তৈরি হওয়ার পর থেকে আমার তো তেমন বাজার তরি নেই। এখনো সময় আছে দাদা, ভালো কথা বলি শোনো। ওসব কমা দামি মশলা দিয়ে পান না সাজিয়ে তুমি বরং একটু ভালো মশলা আনাও, দেখবে ব্যবসা রমরমিয়ে চলছে। খদ্দেররা সবসময় একটু খাঁটি জিনিস পছন্দ করে। হ্যাঁ, হয়তো লাভ কম আসবে, কিন্তু নাম ডাক থাকবে। কথাটা বলেই পল্টু পা চালিয়ে ওর বাড়ির পথে এগিয়ে যায়। এত বড় সাহস! আমাকে ব্যবসা শেখাতে আসিস তুই? দাঁড়া, তাতে তোর মজা দেখাবো। বড্ড বড্ড বার বেড়ে গেছিস। সেদিন সন্ধ্যা নামতেই পল্টু আর রতন একসাথে রোজের মতন পাশের গায়ের বাজারের জন্য পান আনতে বেরোলো। পাশের গায়ে যাবার পথের মাঝে একটা জঙ্গল পড়ে। জঙ্গলে ঢোকা মাত্রই রতন যতটা সম্ভব আস্তে আস্তে চলা শুরু করলো, আর চারিদিকে ভালো করে তাকাতে শুরু করলো। পল্টু বারবার রতনকে তাড়া দিলেও রতন সেই একইভাবে পিছিয়ে পড়তে থাকে। কিছুটা দূর গিয়েই রতন দেখতে পায় যে জঙ্গলের একটা গাছে মৌমাছির চাক রয়েছে। মক্ষম চাল পেয়েছি। রতন এরপর তাড়াতাড়ি করে পা চালিয়ে পল্টুর সামান্য পিছনে চলে আসে, আর মাটি থেকে ঢিল কুড়িয়ে সেই চাকের মধ্যে ঢিল মারে। যেই পিছনে ফিরে আসার জন্য দৌড় দেবে, আর রতন দৌড়ে গিয়ে একটা গাছের আড়াল থেকে পল্টুর নাজেহাল অবস্থা দেখতে থাকে। তারপর মৌমাছির দল পল্টুকে কামড়ে চলে গেলে রতন দৌড়ে আসে। আহারে, কি অবস্থা হয়েছে দেখো! ওঠো ওঠো, তাড়াতাড়ি পালাতে পারলে এটা হতো না। পল্টুকে সেই সময় ধরাধরি করে রতন ওর বাড়ি নিয়ে আসে। রতন এরপর আবার বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে কোনো মতে সেই দিনটা কাটলেও পরের দিন সকালে পল্টুর বউ ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার এসে বলে যান, মৌমাছির কামড়ে এরকম হাত মুখের ফোলা কমতে বেশ কয়েকদিন সময় লাগবে। তবে আচমকা পড়ে গিয়ে পল্টুর একটা হাত আর একটা পা ভেঙে গেছে, তাই এখন কোনো কাজ করা যাবে না। শোনো বউ, আমি খুব ভালো করে জানি এ কাজ রতন দাদা ইচ্ছে করে করেছে। আমি সেদিন রতন দাদার চোখে আমাকে নিয়ে হিংসার আগুন দেখেছিলাম, নয়তো এতদিন ধরে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করি, কিন্তু কখনো এভাবে মৌমাছির তাড়া খেতে হয়নি। এবার তোমাকেই যে আমার ব্যবসাটা হাতে তুলে নিতে হবে। আমি কি করে অত লোকের মাঝে গিয়ে ব্যবসা করব? তাহলে সংসার কে সামলাবে? তুমি ঠিক পারবে বউ। সে পারবো, কিন্তু এত পাতা কোথা থেকে আসবে? তোমার তো এই অবস্থা, পাশের গায়ে কে যাবে?
আরে তোমার রান্নার হাত এত ভালো, আর তুমি সামান্য পান সাজতে পারবে না? এখনই বাইরের থেকে পাতা আনানোর প্রয়োজন নেই। আমাদের উঠোনে যে পান গাছটা আছে, এবার ওটাকে কাজে লাগিয়ে কয়েকদিন ব্যবসাটা চালাও। মশলা যা আছে কয়েকদিন চলে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকাল থেকে পল্টুর বউ একেবারে পসরা সাজিয়ে দোকানের ঝাঁপ খুলল। পল্টুর চেয়েও পল্টুর বউয়ের হাতে সাজা পান সকলের আরও বেশি পছন্দ হলো। হায় রে, এ কি সর্বনাশ হলো দেখো! কে যেন গতকাল রাতে এসে পান গাছটা পুরো ছিঁড়ে নষ্ট করে দিয়ে গেছে। আর কি করে দোকান চালাবো? আহা, ভেঙে পড়ো না বউ। ও গাছ থাকলেও বড় জোর আর দুদিন বেশি দোকানপাট হতো। তুমি বরং এখন থেকে রোজ দুপুরের দিকে পাশের গায়ে চলে যেও, তাহলে সন্ধ্যার আগেই পান নিয়ে ফিরতে পারবে। দোকান বন্ধ করে বাড়ি না এসে একেবারে জোগাড়ে নিয়ে বাড়ি ফিরে এসো। ঠিক আছে, তাই যাব। যেদিন যেদিন কমলা দোকান বন্ধ রাখতো, সেই দিনগুলো রতনের দোকানে খুব ভালো বিক্রি বাট্টা হতো। কিছুই কাজে দিল না বউ। আগে পল্টু দোকান খুললে তাও তো দুটো লোক অন্তত আমার দোকানে আসতো। এখন তোর বউ দোকানে বসাতে সেটাও আর হয় না। তুমি এক কাজ করো, তোমার মশলাগুলোর বদলে নতুন নেশা ধরানো মশলা নিয়ে এসো। দেখবে তরতর করে লোক তোমার দোকানে ছুটে আসছে। আরে বাবা, আজকালকার দিনে বেশি সৎ হলেই বিপদ, ঘুরপথ ধরলেই বেশি লাভ। কি বলছো? যদি কেউ জেনে যায়? কেউ জানবে না। পাশের গা থেকেই পান কিনে আনার সময় নেশার মশলা নিয়ে এসো। রতন ওর বউয়ের এই বুদ্ধিটা কাজে লাগিয়ে বেশ ভালো করে নেশার মশলা মাখিয়ে পান সেজে কিছুদিনের মধ্যেই খুব টাকা পয়সা কামিয়ে নিল। এদিকে কমলার দোকানে এখন কেউ আসে না। কমলা বাধ্য হয়ে একদিন সন্ধ্যায় রতনের বাড়িতে গেল। ও দাদা, আছেন নাকি? এই কি হয়েছে? এত ডাকাডাকি কি মতলব করে? বলছিলাম, আমাকে কয়টা টাকা ধার দেবেন দাদা? আপনার ভাইয়ের ওষুধ কেনার টাকা পর্যন্ত নেই। দোকানটা তো তেমন চলে না। চলছে না তাতে আমি কি করব? আমি কি সবার ঠেকা নিয়ে বসে আছি নাকি? যত সব। অপমানে লাল হয়ে কাঁদতে কাঁদতে কমলা ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে দূর দূরান্ত থেকে এখন লোকজন এসে রতনের পান খেয়ে যায়। এমনই একজন ভদ্রলোক তার দোকানে পান খেতে এসেছে। এই যে বিখ্যাত পানওয়ালা রতনবাবু, আপনার দোকানের কত শোনাও শুনেছি, তার কোনো ঠিক নেই। কিন্তু চারটি পান ভালো করে বানাবেন কিন্তু। আগে নিন না, একবার খেলে আবার আসবেন। কি গো রতন, 10টা পান দাও তো দেখি। 10টা? আর বলবেন না দাদা, রতনের পানগুলো এত ভালো যে একটা খেলে মন ভরে না, খেলে মনে হয় খেতেই থাকি। এই নিন বাবু, আপনার পান। রঘুরাম খুব উৎসাহ ভরে পানটা মুখে নিল, কিন্তু পরক্ষণে ওনার মনে সন্দেহ জাগলো। এই যে শুনুন, এটা কি মশলা ব্যবহার করেছেন? এরকম মশলা তো আমি আগে কোথাও খাইনি। আপনার মশলার কৌটোটা একবার দেখি তো। ওটা দেখানো যাবে না, এটা স্পেশাল মশলা। স্পেশাল মশলা নাকি অন্য কিছু? এই শুনুন, ভদ্র ভাষায় কথা বলুন। আপনি জানেন আমি কে? আমি অফিসার রঘুরাম বাগচি। সব মশলা শেষ স্যার, কৌটো নেই, ফেলে দিয়েছি। লোককে পানের সাথে নেশাদ্রব্য খাইয়ে তাদের অসুস্থ করে তোলা হচ্ছে।
তাই তো ভাবি পানে এমন কি আছে যে একবার খেলে লোকে আর এই দোকানে পান ছাড়া থাকতেই পারে না। আমার কাছে আগেই খবর ছিল পাশের গায়ে পানের গুদাম থেকে কি যেন এসব নেশার জিনিস কিনে আনে, যে অসাধু ব্যবসায়ীকে আগেই জেলে পোড়া হয়েছে। শুধুমাত্র আপনিই বাকি ছিলেন। এখন চলুন, অনেক বছর আপনাকে জেলে বসেই পান সেজে কাটাতে হবে। ও স্যার, শুনুন না, আর হবে না স্যার, আমি বাধ্য হয়ে এসব করেছিলাম। পুলিশ অফিসার রঘুরাম বাবু আর কোনো কথা না শুনে সবার সামনে রতনকে হাত করা পরিয়ে গাড়িতে তুলল। এখন এই গ্রামের বেশিরভাগ মানুষই আবার নতুন করে কমলার কাছে পান কিনতে শুরু করেছে। ধীরে ধীরে পল্টুও সুস্থ হয়ে উঠছে। আর এটাই হলো আমার সাধের পান বিবির হাতের কেরামতি।